প্যারাগুয়ে মানেই যেন প্রতিপক্ষের আক্রমণ ভাগের জন্য এক অভেদ্য দেয়াল। হোসে লুইস চিলাভার্ট বা কার্লোস গামারার মতো কিংবদন্তিদের হাত ধরে বিশ্বকাপ ফুটবলে লাতিন আমেরিকান এই দেশটি বারবার পরাশক্তিদের ঘাম ছুটিয়ে দিয়েছে। 1998 সালে স্বাগতিক ফ্রান্সকে রুখে দেওয়া, কিংবা 2010 সালে স্পেনের বিপক্ষে সেই স্নায়ুক্ষয়ী কোয়ার্টার ফাইনাল। বিশ্বসেরাদের চোখে চোখ রেখে লড়াই করাই মূলত প্যারাগুয়ের ইতিহাস। বিশ্বকাপে প্যারাগুয়ের সেই কৌশলগত শৃঙ্খলা এবং রক্ষণাত্মক বীরত্বের গল্পগুলো নিয়েই সাজানো হয়েছে আজকের বিশ্বপ্রান্তরের ভিডিওটি। সালে উরুগুয়েতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের প্রথম আসরেই প্যারাগুয়ে অংশগ্রহণ করেছিল। গ্রুপ পর্বে প্যারাগুয়ের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে তারা বিশ্বকাপে তাদের প্রথম জয়ের স্বাদ পায়। তবে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সালে প্যারাগুয়ে আবারও বিশ্বকাপে ফিরে আসে। সেবার সুইডেন এবং ইতালির মতো শক্তিশালী দলের সাথে ড্র করলেও তারা পরবর্তী রাউন্ডে যেতে ব্যর্থ হয়। 1958 বিশ্বকাপে প্যারাগুয়ে এক দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। ফ্রান্সের বিপক্ষে ৩-৭ গোলের বড় হার দিয়ে শুরু হলেও স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারায় এবং যুগোস্লাভিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে। তবে তাদেরকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। 1958 সালের পর টানা 28 বছর প্যারাগুয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এই দীর্ঘ সময়টি প্যারাগুয়ের ফুটবলের জন্য এক হতাশার অধ্যায়। তবে 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে তারা এক নতুন রূপ নিয়ে ফিরে আসে। মেক্সিকোর মাটিতে এই আসরটি প্যারাগুয়ের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেবারই তারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ পর্বে তারা ইরাককে 1-0 গোলে হারায় এবং স্বাগতিক মেক্সিকো ও শক্তিশালী বেলজিয়ামের সাথে ড্র করে। শেষ 16 লড়াইয়ে ইংল্যান্ডের কাছে 3-0 গোলে হেরে বিদায় নিলেও বিশ্ব ফুটবল বুঝতে পেরেছিল যে প্যারাগুয়ে ফিরে এসেছে। 90 দশকের শেষ ভাগ থেকে প্যারাগুয়ে ফুটবলে এক সোনালী প্রজন্মের আবির্ভাব ঘটে। এই প্রজন্মের সবচেয়ে বড় তারকা ছিলেন তাদের কিংবদন্তি গোলরক্ষক ও অধিনায়ক হোসে লুইস চিলাভার্ট। তিনি কেবল গোলই ঠেকাতেন না, বরং ফ্রি কিক এবং পেনাল্টি থেকে গোল করার জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। 1998 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন এবং বুলগেরিয়ার সাথে ড্র করার পর নাইজেরিয়াকে 3-1 গোলে হারিয়ে তারা নকআউট পর্বে ওঠে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক ফ্রান্স। পুরো ম্যাচ জুড়ে লুইস চিলাভার্ট এবং তার রক্ষণভাগ ফরাসি আক্রমণকে ঠেকিয়ে রাখে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লরেন ব্লাঙ্কের করা বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল্ডেন গোলে হৃদয় বিদারক বিদায় নেয় প্যারাগুয়ে। 2002 বিশ্বকাপে প্যারাগুয়ে তাদের লড়াকু মানসিকতা বজায় রাখে। গ্রুপ পর্বে স্পেনের কাছে হারলেও দক্ষিণ আফ্রিকা ও স্লোভেনিয়াকে পেছনে ফেলে তারা টানা দ্বিতীয়বারের মতো রাউন্ড অফ 16-এ ওঠে। তবে সেখানে শক্তিশালী জার্মানির কাছে শেষ মুহূর্তের 1-0 গোলে হেরে তাদের বিদায় নিতে হয়। 2006 জার্মানি বিশ্বকাপে প্যারাগুয়ের পারফরমেন্স কিছুটা ছিল হতাশাজনক। ইংল্যান্ড এবং সুইডেনের কাছে হেরে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 2010 সালের বিশ্বকাপটি প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের অবিসংবাদিত সেরা সাফল্য। ইতালি, স্লোভাকিয়া এবং নিউজিল্যান্ডের সাথে গ্রুপ এফে পড়ে প্যারাগুয়ে। ইতালির সাথে 1-1 এবং নিউজিল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে। এরপর স্লোভাকিয়াকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখে। রাউন্ড অফ 16-এ জাপানের বিপক্ষে ম্যাচটি
নির্ধারিত ১২০ মিনিট গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে গড়ায়। সেখানে ৫-৩ ব্যবধানে জয়লাভ করে প্যারাগুয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস গড়ে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন। ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা কৌশলগত লড়াই হিসেবে পরিচিত। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে পেনাল্টি পায়, কিন্তু অস্কার কর্ডোজার সেই শট ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ঠিক কয়েক মিনিট পর স্পেন পেনাল্টি পেলে সেটি ঠেকিয়ে দেন প্যারাগুয়ের অধিনায়ক জাস্টো ভিলার। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়ার একমাত্র গোলে প্যারাগুয়ের স্বপ্নভঙ্গ হয়। ২০১০ সালের পর প্যারাগুয়ের ফুটবলে এক বড় ধরনের পতন দেখা যায়। সোনালী প্রজন্মের খেলোয়াড়েরা অবসর নেওয়ার পর তাদের শূন্যস্থান পূরণ করার মতো যোগ্য উত্তরসূরি তৈরি হয়নি। ফলে ২০১৪, ২০১৮ এবং ২০২২ টানা ৩টি বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। ৩টি বিশ্বকাপের হতাশা কাটিয়ে দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপে প্যারাগুয়ে আবার বিশ্বমঞ্চে ফিরে এসেছে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট শুরু করেছে। এই হার দলটির রক্ষণভাগ নিয়ে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। গ্রুপ পর্বের বাধা টপকাতে হলে প্যারাগুয়েকে তাদের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতেই হবে। প্রথম ম্যাচে হারের পর টুর্নামেন্টে টিকে থাকার জন্য প্যারাগুয়ের ঘুরে দাঁড়ানোর এই লড়াই নিয়ে আপনাদের মতামত কি? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।